সকল ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করে আজ আমি লীলায় প্রবেশ করেছি। দেখুন বাবা, ভক্তের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না। আমি যতই বলি না কেন যে আপনাদের মতো ভক্তের কাছে আমি কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করাবো, কিন্তু আপনারা যদি কৃপা না করেন, এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে আমার কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করানোর কিন্তু কোনো ক্ষমতা নেই। যদি আপনারা আশীর্বাদ করেন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দেন, তাহলে এই হরিবাসরে দাঁড়িয়ে এত ভালো ভক্তের কাছে আমি দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা শ্রবণ করাতে পারবো। তাই সকল ভক্তের কাছে আমার একটাই মিনতি, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিন। আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে আজ আমি লীলায় প্রবেশ করব। তা আপনারা সকলেই জানেন মা, আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন, আস্তে আস্তে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বাবা বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। তাই তো, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। নিতাই গৌর হরিবোল হরিবোল। দেখুন মা, রস বৈশ্য ইতি রাস, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। আস্তে, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে মা, যে রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো? মনে করুন বাবা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা মা, আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন? ও মা, আপনি কি বলবেন? মিষ্টি, তাই তো, কেননা মিষ্টিকে তো মিষ্টিই বলবো। তা এবার যদি আবার জিজ্ঞাসা করি যে আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি, আপনি কি বলে বোঝাতে পারবেন? পারবেন না, কারণ মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না। তদ্রূপ এই রাস ও ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস। আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই রাশির শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। এবার আমাদের জানতে হবে মা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম? একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে। এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু, আস্তে, পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু, আপনি যে দেবানিশি পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করা। ভোলানাথ বলছে, পার্বতী, আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব এখনো তোমার শ্রবণ করার সময় হয়নি। দেখুন বাবা, পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে। ভোলানাথ তো পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে ভগবত তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। আর আমরা তো মা ক্ষুদ্র জীব মাত্র। দেখুন, এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার এলো যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। নারদ মুনির মনে এই অহংকার এলো মা, যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। আর গোবিন্দ আমার কি করেছে? নারদের এই দর্প চূর্ণ করার জন্য। গোবিন্দ কিন্তু কোনোদিন কারো দর্প সহ্য করতে পারে না, তাই তো মা? গোবিন্দ দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। তাই দর্পহারে গোবিন্দ আমার কি করেছে না, নারদ মুনির দর্প চূর্ণ করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। আর ব্রাহ্মণের বেশ ধারণ করে আয়োজন করলেন একটি বৈষ্ণব সেবার। সারা ত্রিভুবনে নিমন্ত্রণ করেছেন ব্রাহ্মণ, এদিকে নারদ মুনিকেও নিমন্ত্রণ করেছেন। কিন্তু মা, যেই না নারদ মুনিকে ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই ত্রিভুবনে তো আমি একমাত্র পরম বৈষ্ণব, তা আজ আমি ব্রাহ্মণের গৃহে সেবা করব না, আমি দেখব ওই ব্রাহ্মণ কেমন করে আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পন্ন করে।
কিন্তু দেখুন বাবা, এদিকে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়ে গেল। দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো। ঠিক এমন সময় নারদ মুনি এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণের কুটিরে, এসে বলছে, ব্রাহ্মণ, তোমার এত বড় সাহস, তুমি আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করলে? তুমি জানো না ব্রাহ্মণ, এই ত্রিভুবনে আমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই। আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ। ওমা, যেই না এই কথা নারদ মুনি বলেছে, অমনি ভগবান আমার কি করেছে, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে নারদ মুনির সম্মুখে। বলে, ছি নারদ, ছি, এই তোমার বৈষ্ণবত্ব? আমি তোমায় অভিশাপ দিলাম, নারদ, এই মুহূর্তে তোমার ওই বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যা। চরণ তলে লুটিয়ে পড়লেন নারদ মুনি। কৃপা করুন প্রভু, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন প্রভু। কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন প্রভু। ওমা করুণাময়ীর করুণা হলো। বলে, বেশ নারদ, বেশ, এই অভিশাপ থেকে মুক্তি পাবার একমাত্র উপায় ওই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে, সেই উচ্ছিষ্ট তুমি ভোজন করো, তাহলেই তুমি বৈষ্ণবত্ব আবার ফিরে পাবে নারদ। তাই নারদ মুনি কি করেছে বাবা, প্রভুর কথা মতো ছুটতে চলেছে যেখানে পড়ে রয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা। আর সেই উচ্ছিষ্ট পাতাকে আজ বক্ষে জড়িয়ে ধরে অধর ধরে কাঁদতে বলে, ও গো বৈষ্ণব গো, তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। ও গো বৈষ্ণব তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। ও গো বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। আমি বড় অপরাধী, ওগো এক বিন্দু কৃপা করো, আজ বৈষ্ণব দরদী। আমি বড় অপরাধী, তাই গৌর হরি বল, হরি বল। এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদী। ওগো তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। প্রভু তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। ওগো আমারে করিও পার, এই ভিক্ষা চাই। ওগো বৈষ্ণব গোসাই, আমারে করিও পার, এই ভিক্ষা চাই। আমারে করিও
এমন সময় নারদ মুনি ওই পাতার মধ্যে খুঁজে পেলেন একটু মাত্র বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট যেই না ভোজন করেছি, অমনি নারদ মুনি বৈষ্ণবত্ব ফিরে পেয়েছে। আর বৈষ্ণবত্ব ফিরে পেয়ে নারদ মুনির মনে আনন্দ আর ধরছে না মা। তখন মনের আনন্দে নারদ মুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে কোথায়? কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে গো? হরে মুরারে মধু কৈটব হারে, গোপালে গোবিন্দ রাম মুকুন্দ সরে। উলুধ্বনি হরে উলুধ্বনি। মুরারি মধু কৈটভারি, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈঠব হারে, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সরে। আরে এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল। কৈলাসের পাদদেশে উপনীত হল। কৈলাসের পাদদেশে উপনীত হলো, কৈলাসের পাদদেশে উপনীত হল। নম নারায়ণ 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 রাম। নম উলুধ্বনি নারায়ণ উলুধ্বনি। নারায়ণ নারায়ণ রাম, নম নারায়ণ 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 রাম। নম নারায়ণ 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 রাম, নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম। নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম। নম নারায়ণ 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 রাম। নম নারায়ণ গৌর হরি বল হরি নারায়ণ রাম। নম নারায়ণ 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 রাম। নম নারায়ণ 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 রাম। তাই মাগো নারদ মুনি মনের আনন্দে চলেছে, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে মনের আনন্দে নারদ মুনি পথ চলছে। এবার এমন সময় কি হয় না, নারদ মুনির সাথে দেখা হয়ে যায় মা পার্বতী। যেই না পার্বতীর সাথে দেখা হয়, পার্বতী বলছে, ও দেবর্ষি, বলি আজ আজ তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে, কিছু হয়েছে দেবর্ষি? নারদ মুনি বলছে, জানো মা, আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি। দেখুন বাবা, যেই না নারদ মুনি এই কথা বলেছে, পার্বতী বলছে, ও নারদ, নারদ, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি আমায় একটুখানি দিতে পারবে না? ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার যে বড় ইচ্ছে করছে নারদ। নারদ মুনি বলে, মা, কিন্তু আমার কাছে যে বৈষ্ণবের উচ্ছিষ্ট আর নেই, আমি তোমায় কেমন করে দেব মা? ও নারদ, আজ যে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার বড় ইচ্ছে করছে, দাও না নারদ, দাও। এই বলে মাগো নারদ মুনি দেখলেন তার নখের কণার মধ্যে একটুখানি লেগে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট যেই না মা পার্বতীকে দিয়েছে, মা পার্বতী ভক্তি ভরে সেই উচ্ছিষ্ট ভোজন করেছে। যেই না সেই উচ্ছিষ্ট ভোজন করেছে, অমনি ভোলানাথ ডাক দিচ্ছে, পার্বতী, পার্বতী, তুমি বলেছিলে না পার্বতী, ওই পঞ্চমুখী আমি কার নাম গুণগান জপ করি? এসো পার্বতী, এসো। বলি আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে, আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে পার্বতী, আমি আজ তোমায় তা শ্রবণ করাবো, কিন্তু পার্বতী তোমায় তা গোপনে রাখতে হবে পার্বতী। বলে বেশ প্রভু, আমি তাই করব। এই বলে মা ভোলানাথ মা পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলে হরগৌরী বসলেন, সেই বৃক্ষের ওপরে বসেছিল একটি শুক পক্ষী। ওদিকে শুক পক্ষী মনে মনে চিন্তা করছে কি না, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। ওমা ভোলানাথ কিন্তু একের পর এক ভাগবত তত্ত্ব বলেই চলেছে, আর পার্বতী কি করছে না, হু দিয়েই চলেছে। এবার হু দিতে 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 ভোলানাথের কোলে মাথা রেখে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। আর এদিকে শুক পক্ষী যেই না দেখেছে মা যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, অমনি শুক পক্ষী মনে মনে চিন্তা করছে কি না, ভোলানাথ যদি জানতে পেরে যায়,
ভোলানাথ যদি জানতে পেরে যায় পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে আর বলবে না। এই বলে শুকপক্ষী কি করেছে, মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল। আর হু দিতে দিতে এমন সময় কি হয়েছে, পার্বতীরও ঘুম ওদিকে গেছে ভেঙে। বলে প্রভু, তারপর কি প্রভু? সে কি পার্বতী, তুমি শোনোনি? না প্রভু, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে? তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল পার্বতী? এবার ভোলানাথ চারি পানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে, দেখে ওই সুখ পক্ষীকে। তাই ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল, এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। ওমা প্রাণের ভয়ে ছুটতে লাগলো সুখ পক্ষী, আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের ওই দৃশ্য। এদিকে ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানাগ্নি করছে। যেই না হা প্রভু বলে বদন খুলেছে, অমনি ওই সুখ পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। আর এদিকে ভোলানাথের ত্রিশূল বলে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদ্গীরণ করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো মা ভোলানাথের ত্রিশূল, এসে বলছে, প্রভু আমি পারলাম না, প্রভু আমি পারলাম না সে পাখিকে বধ করতে, কারণ সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। তাই দিকে দিন কাটতে কাটতে 1 মাস কেটে গেল, 1 বৎসর কেটে গেল, 2 বৎসর কেটে গেল, অবশেষে 18টা বৎসর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারল না, সংসার মায়াকে ত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্যে। আর ওদিকে মহারাজ পরীক্ষিত এক মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরণ্যে, যেখানে তপস্যা করছেন শ্রমিক মুনি। তৃষ্ণার্ত মহারাজ ওই মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মাগো মুনিবর যে ধ্যানে মগ্ন, মহারাজ তা জানি না। বলে, আমি মহারাজ পরীক্ষিত এত করে জল চাইছি, আমায় একটু জল দিন না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত কি করেছে, সেই তার ধনুকের কোষ্ঠীতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছে মুনির গলে। আর যেই না মুনির গলে জড়িয়ে দিয়েছে, অমনি এই দৃশ্য লক্ষ্য করছে মুনিপুত্র সিংহী। বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু হবে। ধ্যান ভেঙে গেল মুনিবরে। পুত্র, এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলে, হে মুনিবর, কৃপা করুন মুনিবর। মুনিবর বলছি, মহারাজ তুমি এক কাজ করো, ধন রাজ্য সব কিছু পরিত্যাগ করে, সব কিছু পরিত্যাগ করে দাও। তাই মহারাজ পরীক্ষিত কি করেছে মা, সব কিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম বৈষ্ণবে। অবশেষে এলেন সেখানে যেখানে সাধনা করছেন শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত এসে দাঁড়িয়েছেন সুখদেব গোস্বামীর কাছে। এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর 7টি দিন বাকি, আর কৃপা করে 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান। তাই শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। শুরু করলেন মাগো ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি
মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। বৃক্ষরন্তু মনশ্চক্রে যোগী মায়া উপাসিতা। ভগবানপি তারাত্রি শারদত ফুল মল্লিকা। কিবা শারদত ফুল মল্লিকা, কিবা শারদত ফুল মল্লিকা। ভগবানপি তারাত্রি অর্থাৎ মাগো ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী। শারদত্ব ফুল মল্লিকা অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। বেক্ষরান্তে মনুষ্যক্রে অর্থাৎ হলো রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা। যোগ মায়া মুপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে সবাই মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। আর বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরণ কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে। কিবা ফুল মল্লিকা মালতে জ্যোতিরে। কিবা শোভারে। মধুর বৃন্দা বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শারদিয়া শারদিয়া আকাশে। কিবা কিবা শোভা ফুল মল্লিকা মালতী জ্যোতিরে। আহা মত্ত মধুকর ধরণী। মত মধুকর ভরণী। আহা মত্ত মধুকর ধরণী। আহারে এ এ আহারে। দেখো চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে। দেখো চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে। সুনীল গগনে চাঁদ উঠেছে। নীলি গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে। দেখুন বা সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত। সারা আকাশে তারার মালা। আর মধুময় শ্রীরাম বৃন্দাবনী, মধুময় শ্রীরাম বৃন্দাবনী 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য। যাদের ফোটার সময় নয় তারাও ফুটছে। কেন না? আমার গোবিন্দের সেবা করবে। 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। তা মাগো আপনারাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল।
এই মধুবই শ্রীরাম বৃন্দাবন, এটা তো বৃন্দাবন, আর এই বৃন্দাবনে আপনারাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল। কিন্তু আমাদের এই বৃন্দাবনে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে বাবা, সেগুলির দশা কেমন হয়েছে দেখুন। হ্যাঁ, কোনো ফুল ঢোলক করছে, কোনো ফুলের রঙে, আবার কোনো ফুল ঢলবো ঢলবো হয়েছে। মায়েরা তো আমার সব ঘুমিয়ে পড়ছে। কি গো, ও মা, এর মধ্যে ঘুমালে হবে? একটু উঠিয়ে দিন না আমাকে। হরি বল। আহা, কি ঘুম বাবা, সত্যি। হ্যাঁ, প্রতিদিন তো ঘুমান রাতের বেলায়, আজ না হয় একটু জেগে থাকুন। এত ঘুমালে হবে? দয়া করে কেউ ঘুমাবেন না। ওমা, কেউ ঘুমাবেন না, এদিকেও বলছি, কেউ ঘুমাবেন না। কিন্তু এখনো রাসলীলা শুরুই হলো না, আর সবাই মিলে ঘুমিয়ে পড়লে হবে? আপনারা যদি ঘুমিয়ে পড়েন, আমিও কিন্তু ঘুমিয়ে যাব। হরি বল। তাই দয়া করে কেউ ঘুমাবেন না বাবা। দেখুন, বৃন্দাবনে 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে, তাই তো? 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। আর ভ্রমর ভ্রমরীগণ কি করছে? ভ্রমর ভ্রমরীগণ প্রতি ফুলের কানে কানে গুনগুন 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 স্বরে গান করছে। তা ফুলের কানে 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 গিয়ে কি বলছে? ওই ভ্রমর ভ্রমরীগণকে দেখে কি মনে হচ্ছে জানো মা? যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। দেখো, গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। ওমা, ফুলের কানে কানে কি কথা কইছে গো? হ্যাঁ, যত ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে না, সবাই মিলে ভ্রমর ভ্রমরীগণ আজ প্রত্যেকে ওই প্রত্যেক ফুলের কানে কানে গিয়ে কি বলছে না, কইছে কথা। এমন ভাবে কথা কইছে, হ্যাঁ, গুনগুন গুনগুন স্বরে কথা কইছে। তা কি কথা কইছে দেখুন। প্রতি ফুলের কানে কানে যাচ্ছে মা, আর প্রতি ফুলের কানে কানে গিয়ে বলছে, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না না, না ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না। তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না। ঝরে পড়তে বারণ করছে কেন? ভ্রমর ভ্রমরীগণ বলছে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে, তাদের কানে কানে গিয়ে বলছে ঝরে পড়ো না, তোমরা যখন আজ ফুটেছো ঝরে পড়ো না। কেন? আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো। আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। তাই সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা। মধুময় শ্রীরাম বৃন্দাবনে নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য। দেখুন বাবা, এই রাস কিন্তু একদিনে হয়নি, এই রাস কিন্তু একদিনে হয়নি মা। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রজবালগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে লাভ করবার জন্য যমুনার কূলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জলার বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। ধনুজ দোলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। ধনুজ দোলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। গোপীদের আশা করিতে পূরণে এসো মা সারাতে সারা। গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারা সারা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। জগত জননী তারা উলুধ্বনি উলুধ্বনি। এক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে
ব্রতের শেষ দিন মায়ের কাছে বলিয়ে দিলেন একটি মাস কলাই, অর্থাৎ এটা তাদের বাচ্চিক। তারা তাদের পুষসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও। শারদ প্রভাতে একারাগো উদিত তপনে শনিবোধন ধ্বনি। শারদ প্রভাতে একারাগ মনি উদিত তপনে শুনিবোধন ধ্বনি। শারদিয়া মাতার এ কোন পূর্বাশা, আকাশে বাতাসে আলোকিত দিশা। শারদিয়া মাতার কোন পূর্বাশা, আকাশে বাতাসে আলোকিত দিশা। কাঞ্চন বরণী বরাভয় দায়িনী, আজি আবির্ভূতা মা দিন তারিণী। কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী, আজি আবির্ভূতা মা দিন তারিণী। কাঞ্চন বরণী বরাভয় দায়িনী, আজি আবির্ভূতা মা দিন তারিণী। কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী, আজি আবির্ভূতা মা দিন তারিণী। শারদ প্রভাতে একারাগো মনি উদিত তপনে শনিবোধন ধ্বনি। শনিবোধন ধ্বনি। তাই ব্রজগোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী তখন আবির্ভূতা হয়েছেন গোপীদের সম্মুখে। গোপীদের সম্মুখে আবির্ভূতা হয়েছেন মা কাত্যায়নী। এসে বলছে, বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ বলছে, মা, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না। আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না। আমরা শুধু তোমার কাছে এই বর চাই। শুনবে মা? তবে শোনো, আমরা শুধু তোমার কাছে এই বর চাই, মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য নিতাই কিছু গৌর হরি বল, হরি চাই না মা গো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু চাই না মা গো, কৃষ্ণপতি করে দাও মা। কাত্যায়নী বলছে, বেশ রে ব্রজগোপী, আমি তোমাদের এই বর দিলাম। আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে তোমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এই বলে মা কাত্যায়নী অন্তর্ধান হয়েছে। এবার যেই না কাত্যায়নী অন্তর্ধান হয়েছেন, গোপীগণ কি করছে? আস্তে গো, কথা নয়। গোপীগণ যেই না কৃষ্ণকে পতি পাবার বর পেয়েছে, অমনি অন্তরে কৃষ্ণ রূপ দর্শন করতে করতে চলেছে কোথায়? না গৃহে ফিরে চলেছে। কিন্তু না গো মা, গৃহে তাদের আর ফেরা হলো না।
পুনরায় তারা ফিরে এলো যমুনার তীরে। বলে ললিতা, অনেকখানি বেলা হলো, আয় সখী আয়, আমরা যমুনায় জলকেলি করে তারপর না হয় গৃহে ফিরব। তাই মায়েরা গোপীগণ কি করেছে দেখুন, তাদের পরিধায়া বসনগুলিকে তীরে খুলে রেখেছে। এবার তীরে খুলে রেখে উত্তরীয় বসন পরিধান করেছে। উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় নেমেছে জলকেলি করতে। তার সময়টি কেমন হয়েছে গো? বসন রাখিয়া কুলে নামিল যমুনার জল। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। আজ বসন রাখিয়া কুলে নামিল যমুনার জল। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। হেন কালে বংশীধারী করিল বসন চুরি। 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 আবার তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। ওই না তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। দেখো তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। ও মাইরা, চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে দেখুন। আজ গোপীদের পরিধেয় বসনগুলিকে চুরি করেছে। এবার চুরি করে কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে রেখেছে। আর কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে গোবিন্দ আমার মৃদু মন্দস্বরে বংশীধ্বনি করছে। গোবিন্দের পাশে ধরে ধরে সাজানো গোপীদের বসনগুলি। আর এদিকে গোপীগণের যমুনাকেও আদেশ দিয়েছে যে প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দাও। যমুনাও তাই করেছে মা। গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে দিয়েছে। তা ব্রজগোপীরা এখন বিবর্ষণা, মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু যেই না তারা তীরের পানে চেয়েছে, দেখে তাদের বসন নেই। বলে, এই ললিতা, আমাদের বসন কোথায় গেল? চারিপানে চাইতে চাইতে শুনতে পেল মাগো এক সুমধুর বংশীধ্বনি। আহা, কি মধুর এই বংশীধ্বনি! এই ললিতা, ওই সুমধুর বংশীধ্বনি কোথা হতে ভেসে আসছে বলতো? এবার চারিপানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে, দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আজ পঞ্চমতানে বংশীধ্বনি করছে। ওমা, গোবিন্দ পঞ্চমতানে বংশীধ্বনি করছে, আর তার পাশে থরে থরে সাজানো আছে গোপীদের বসনগুলি। এবার গোবিন্দকে যেই না তারা দর্শন করেছে, আমার গোবিন্দকে দর্শন করে আজ ব্রজগোপীগণের অবস্থা কেমন হয়েছে দেখুন মা। আস্তে মা, কথা নয়। আজ ব্রজগোপীগণের অবস্থা কেমন হয়েছে? লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। আজ লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। দেখো কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। আবার কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। আজ কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। বলি, দাও দাও বর্ষণ ও কালা, দাও দাও বসন কালা চা। দাও দাও বর্ষণ ও কালা, ওকে দাও দাও বসন কালা চা। আমরা কুলের কুলো নারী, দাও দাও বর্ষণ ও কালা। আমরা নিতাই কুলের গৌর কুলনারী, হরি দাও বল দাও হরি বসন কালা চা। আমরা কুলের কুলনারী, দাও দাও বসন কালা চা। ছি 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 গোবিন্দ, বলি আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে, সে কি গো, আমি তোমাদের বসন চুরি করেছি? আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব? ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ হতে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি। তাই এসো এসো, তোমরা আপন আপন বসনগুলি নিয়ে যাও।
গোপীগণ তো রেগে গিয়ে বলছে, কি বললে গোবিন্দ? আমরা তোমার কাছে যাব? বলি তোমার লজ্জা করে না? ভালো যাও তো বসন ফিরিয়ে দাও বলছি, না হলে আমরা সকলে মিলে তোমার পিতার কাছে গিয়ে আজ নালিশ জানিয়ে আসব। হরি বল। ওমা যেই না ব্রজগোপীগণ এই কথা বলেছে, গোবিন্দ বলছে, কি বললে? এই যমুনার তীরে আমি একা পুরুষ, তোমরা আমার কাছে আসতে পারছো না? আমার বলছো পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানবে? বেশ বেশ, তাই যাও তাই যাও। ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, বলি এক হাত তুলে আমার কাছে কেন তোমরা বসন চাইছো? তোমরা কি জানো না যে এক হাত তুলে আমার কাছে যদি কেউ কিছু চায়, আমি কোনোদিন যে তাদের কিছু দিই না। তোমরা দু হাত তুলে বসন চাও, তাহলেই তোমাদের বসন ফিরিয়ে দেব। কেন এক হাত তুলে আমার কাছে বসন চাইলে আমি কোনোদিন তোমাদের বসন দেব না। এক হাত তুলে কেউ আমার কাছে কিছু চাইলে আমি কোনোদিন তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? একদিন ওই গোয়ালাপাড়ায় গিয়েছিলাম, আর গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে ভাণ্ডগুলিও তাদের ভেঙে দিয়ে এসেছি। এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা খুব রেগে যায়, আর রেগে গিয়ে আমার মায়ের কাছে এসে নালিশ জানিয়ে যায়। মা তোমার রেগে গিয়ে বলে, আজ আসুক গোপাল, আজ গোপাল এলে আমি গোপালকে বেঁধে রাখবো। তাই মা আমার যেই না গোবিন্দ আমার গৃহে ফিরেছে, মা অমনি যশোমতী আমার ডাক দিয়ে বলছে, গোপাল, এক হাতে রোজ জোয়ার এক হাত তুলে রাখছে, গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা, তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো? দু হাত তুলে ডাকো। তখন মা আমার কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়েছে। মাটিতে ফেলে দিয়ে দু হাত তুলে বলছে, গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটতে ছুটতে গেলাম মায়ের কাছে। তখন মা আমার কি করেছে, যেই না মায়ের কাছে গিয়ে আমি দাঁড়িয়েছি, তাড়াতাড়ি করে মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়েছে, আর রজ্জু কুড়িয়ে নিয়ে আমায় বাঁধতে চেষ্টা করে। এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, কিন্তু কিছুতেই আমায় বাঁধতে আর পারি না। যশোমতী মা আমার কাঁদছে আর বলছে, গোপাল, ওরে গোপাল রে, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা, তুমি আমায় বাঁধতে চাইছো, কিন্তু জানো মা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। তাই রে ব্রজগোপীগণ, তোমরা দু হাত তুলে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। দেখুন মা, গোবিন্দের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন গোবিন্দকে কাছে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে চাই ভক্তি আর প্রেম। দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে হবে, আর ডাকার মতো যদি ডাকতে পারা যায়, আমার ভগবানকেও কাছে পাওয়া যায়। চাই ভক্তি আর বিশ্বাস। আর এই ভক্তি ও বিশ্বাস আনতে হলে কি করতে হবে না, সবার আগে মনকে সঠিক পথে চালনা করতে হবে। তাই তো মা, দেহের রাজা কে গো? আমাদের এই দেহের রাজা হলো এই মন, আর এই মনই আমাদের খুবই চঞ্চল, একটি বারও স্থির হতে চাই না। দেখুন মা, বিশ্বাস নিয়ে কিন্তু ভগবানকে আমরা ডাকতে পারি না। তাই তো মা, বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলে ভগবানের সাড়া পাওয়া যায়। তা একদিন রাধা গোবিন্দ একাসনে বসে আছে। এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার ফিরে এলেন। রাধারানী বলছে, প্রভু, আপনি উঠে গিয়ে আবার ফিরে এলেন কেন? গোবিন্দ বলছে, জানো রাধে, আমি তোমার কাছ হতে উঠে গেলাম এই জন্য, এক ধোপা কতগুলি কাপড় কেচে রৌদ্রে শুকোতে দিয়েছে। আর ওদিকে এক রাখাল বালক কি করেছে জানো? গো বৎসের পেছনে ছুটতে ছুটতে ধোপার ওই কাপড়ের ওপর দিয়ে পেরিয়ে গেছে। ধোপার তো খুব রাগ হয়েছে,
তাই রাখাল বালককে মারার জন্য হাতে লাঠি নিয়ে ছুটলো পেছনে পেছনে। আর সেই ভয়ে হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, তার কাতর আর্তনাদে আমি তোমার কাছ হতে ছুটে গেলাম। কিন্তু জানো রাধে, আমি গিয়ে কি দেখলাম? গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সে নিজেই একটা পাথর তুলেছে ওই ধোপাকে মারার জন্য। তাই আমি ফিরে এলাম। তদ্রূপ বাবা, মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাদের এই হৃদয় মাঝে বিরাজ করছে। তাই বাবা, ডাকার মতো যদি ভগবানকে ডাকতে পারা যায়, ভগবানকে কাছে পাওয়া যায়, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন ভগবানকে কাছে পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দ বলছে, তোমরা দুহাত তুলে বসন চাও, আমি তোমাদের বসন আজ ফিরিয়ে দেব। ওমা ব্রজগোপীগণ তো নিরুপায়, দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রীচরণে সমর্পণ করে দিলাম। দাও দাও গোবিন্দ দাও, এবার এবার তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে প্রতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই মায়েরা, আজ সে প্রতিশ্রুতি রজনী। পরমানন্দ গোবিন্দ মায়ের কোলে শয়নে আছে, যেই না শারদীয়া রজনীর আলো গোবিন্দের ওই মুখপদ্মে পড়েছে, মনে জাগলো সে প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কোল পরিত্যাগ করে এসে দাঁড়ালেন যমুনার তীরে। আর যমুনার তীরে এসে দর্শন করছে শারদীয়া রজনীর অপূর্ব শোভা। রাতে ওই ছন ভাতে, রাতি ওই ছন ভাতি, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, কিবা মুরলী কোগান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, আজ কল 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 তানে কুলবতী চিত চুরি করিল। কল কল তানে কুলবতী চিত চুরি করিল। দেখুন মা, পরম পুরুষ গোবিন্দ আমার পঞ্চমতানে বংশীধ্বনি করছে, তাই তো বাবা? গোবিন্দ পঞ্চমতানে বংশীধ্বনি করছি সকল গোপীগণের মন হরণ করার জন্য। তা মায়েরা, আজও কিন্তু বেজে চলেছে গো মধুময় শ্রীরাম বৃন্দাবনে গোবিন্দের ওই বংশীধ্বনি। প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান সেই সুমধুর বংশীধ্বনি। তা আজ গোবিন্দ বংশীধ্বনি করছে কেন মা? না সকল ব্রজগোপীগণের মন হরণ করার জন্য। এবার যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে, অমনি ব্রজগোপীদের অবস্থা কেমন হয়েছে গো? যে যার গৃহকর্মে ব্যস্ত, যে যার নিজ নিজ কর্মে ব্যস্ত ছিল মা, কিন্তু যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে, অমনি আপন আপন গৃহকর্ম ফেলে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে তারা চলেছে কোথায়? গোবিন্দ দর্শন। ওমা দেখুন ব্রজগোপীদের অবস্থা কেমন হয়েছে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে। কোন গোপী গাভী দহন করতেছিল বসে, কোন গোপী গাভী দহন করতেছিল বসি, কোন গোপী গাভী দহন করতেছিল বসি, আবার ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসি। দেখুন বাবা, কোন গোপী গাভী দহন
করছে। এবার গাভী দহন করতে করতে যেই না গোবিন্দের বংশী ধ্বনি বেজেছে, দুধের ভাণ্ড ফেলে দিয়ে তারা ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে মা? ওমা, কোন গোপী কি করছে দেখুন। আজ কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, আর কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, শিশু ভূমে ফেলে ধাই শোনে বাঁশির গান। শিশু তাই ভূমে গৌর ফেলে হরি বল, ধান হরি বল। শুনে বাঁশির গান, শিশু ভূমি ফেলে ধায় শুনে বাঁশির গান। দেখো শিশু ভূমে ফেলে ধাই শোনে বাঁশির গান, শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান, শিশু ভূমে ফেলে ধাই শোনে বাঁশির গান। শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান। এরূপ ব্রজগোপীদের অবস্থা হয়েছে। যেই না গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে, নিজ নিজ গৃহকর্ম ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। তা মাগো, গোবিন্দ আমার 3 প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন, তাই তো বাবা? 3 প্রকার গোপী, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তাহলে মা সাধন সিদ্ধা কাদের বলে? সাধনার দ্বারা ভগবত ভক্তির ফলে বিশুদ্ধ জ্ঞান লাভ করার পর যারা উপলব্ধি করতে পারে যে পারমার্থিক জ্ঞান লাভের চরম লক্ষ্য হলো পরম পুরুষোত্তম ভগবান, যিনি সবকিছুর অধীশ্বর। অর্থাৎ এটা বুঝতে পেরে যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় লাভ করতে পেরেছে তাদের বলা হয় সাধন সিদ্ধা। আর নিত্য সিদ্ধা কাদের বলে? যারা নিত্যই সর্বত্র ভাবে আমার ভগবানের ভজনা করে গেছে, অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পেরেছেন, তাদের বলে নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা কাদের বলে বাবা? না, যারা সংসারে শতকর্মে থেকেও বিভিন্নভাবে ভগবানকে ভালোবেসে গেছে, সখাভাবে, বন্ধুভাবে, পতিভাবে আমার ভগবানের ভজনা করে গেছে, ভগবানের সাথে মিলনের জন্য সদা সর্বদাই যারা মন অকুল, যারা সব ধর্মকে পরিত্যাগ করতে সক্ষম, তাদের বলা হয় কৃপা সিদ্ধা। যেমন হয়েছিল মা ওই বৃন্দাবনের ব্রজগোপীদের, তারা সব ধর্মকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসেছিল আমার গোবিন্দের কাছে। আর গোপী কাদের বলে? গৌ শব্দে ইন্দ্রিয় আর পি শব্দে হলো পীড়ন করা। যাহারা গোপনে সকল ইন্দ্রিয়গণকে দমন করতে পেরেছে, গোবিন্দের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পেরেছে, তাদের বলা হয় বাবা গোপী। গোপী শব্দে কেবলমাত্র নারী নয়, নারী পুরুষ সকলকে বোঝায়। তা দেখুন, এবার গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে কে? গোবিন্দ বংশীধ্বনি করছে, আর সেই বংশীধ্বনি শ্রবণ করছে আমাদের শ্রীমতী রাধারানী। মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে, কোন বা কুঞ্জে বাজিল রে, বাঁশি না জানে অন্য পরে কে আপন, বাঁশি না জানে অন্য পর কি আপন, বাঁশি না জানে অন্য পরে কে আপন, বাধা মানে না বাঁশি বারো শোনে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই কুল নাশা শ্যামের বাঁশি, বাঁশি বাধা মানে না, না জানে অন্য পর কি আপন, আহা কুলশীল মানে নাশিল রে, কুলশীল মানে নাশিল রে, আশি কুলশীল মানে নাশিল রে, কুলশীল মান নাশিল রে। আমি যাব বধূ দর্শনে, আমি যাব বধূ দর্শনে। ওমা যেই না রাধারানী
গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে অমনি আর থাকতে পারলো না। বলে সখী, এই সখী, আমি যাব বধূ দর্শনে, আমি যাব বধূ দর্শনে, ওরে ও ললিতা ও বিশাখা, যাব বধূ দর্শনে। ওরে ও নিতাই গৌর ললিতা হরি বল, ও হরি বিশাখা, বল। আমি যাব বধূ দর্শনে। ওরে ও ললিতা ও বিশাখা, যাব বধূ দর্শনে। রাই, তুই বধূ দর্শনে যাবি? আয় সখী আয়, আমরা তোকে মনের মতো করে তাহলে সাজিয়ে দিই। বধূ দর্শনে যাবি তো, তাই মনের মতো করে তোকে সাজিয়ে দিই। রায় রাধারানী বলছে, না সখী না, আজ আমি নিজেই সাজসজ্জা করব। তাই দেখুন মায়েরা, রাধারানী কোথায় যাবে? প্রাণবধূ দর্শনে, তাই তো। আর প্রাণবধূ দর্শনে যাবে বলে আজ রাধারানী আমার সাজসজ্জা করছে। কেমন ভাবে? ওমা কেমন ভাবে সাজছে গো? দেখো রায় সাজে, শ্যামের বাঁশি বাজে, আজি না পড়িল উলুধ্বনি। রাই সাজে বাঁশি বাজে, না পরিণয়। ও গো রাই সাজে বাঁশি বাজে, না পরিণয়। সাজেরা সাজে রাধা বিনোদিনী। নিতাই গৌর হরি বল, হরি বল। সাজেরা সাজে রাধা, সাজে রাধা বিনোদিনী। রাই সাজে বাঁশি বাজে, না পরিণয়। মনে কি করিতে, আজ কি করিতে কি না করে, সবই হলো। ধনী কি করিতে কি না করে, সবই হলো ভুল। আজ কি করিতে কি না করে, সবই হলো। কি করিতে কি না করে, সবই হলো ভুল। আবার মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা, মুকুরে আচরে রাই বাঁধে কি শোভা। আর মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা। মুকুরে আচরে রাই বাঁধে কি শোভা। মনি পায়ে বাঁধে ফুলমালা, না করে বিচার। পায়ে বাঁধে ফুলমালা, না করে বিচার। মনি পায়ে বাঁধে ফুলমালা, না করে ধনী বিচার। পায়ে বাঁধে ফুলমালা, না করে বিচার। ও মায়েরা দেখেছেন রাধারানী কেমন ভাবে সাজছে? হ্যাঁ, মুকুরে অর্থাৎ কি? মুকুরে অর্থাৎ হলো আয়না, তাই তো। তা আয়না দিয়ে রাধারানী কেশ বিনাশ করছে। আমরা কি করি বাবা? চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশ বিনাশ করি মা? করি? আয়নাকে সামনে রেখে চিরুনি দিয়ে আমরা কেশ বিনাশ করি, তাই তো। তা রাধারানী বধূ দর্শনে যাবে, আর বধূ দর্শনে যাবে বলে রাধারানী ধৈর্য আর ধরছে না, মনের মতো করে সেজেছেন। মুকুরে অর্থাৎ আয়না, চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশ বিনাশ করছে। হরি বল। আর গলের ফুলমালা কোথায় বেঁধেছে জানেন? ওমা রাধারানী বধূ দর্শনে যাবে বলে ওই গলের ফুলমালা বেঁধেছে পায়ে। তাই সখীদের ডেকে ডেকে বলছে, ললিতা, এই ললিতা, দেখ দেখ সখী, আমি কত শুকায়ে গেছি রে, কত শুকায়ে গেছি রে, আমি কত শুকায়ে গেছি রে, কত শুকায়ে গেছি রে। আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে, আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। তা রাধারানী আর কেমন ভাবে সেজেছেন মা? বধূ দর্শনে যাবেন বলে নিজেই সাজসজ্জা করছে। কেমন ভাবে না, চরণের আলতা পড়েছে নয়নে। ওমা আমরা আলতা কোথায় পড়ি? চরণের মধ্যে। এবার রাধারানী কি করেছে? চরণের আলতা লাগিয়েছে নয়নে, আর নয়নের কাজল কোথায়? চরণে।
একবার ভাবুন মা, আমরা যদি চরণের আলতাকে নয়নের মধ্যে লাগাই, দু নয়নের মধ্যে যদি আলতা লাগাই মা, আমাদের মুখের অবস্থা কেমন হবে? হরি বল। রাধারানী এইভাবে সেজেছে, দু নয়নের মধ্যে আলতা লাগিয়েছে আর চরণের মধ্যে কাজল লাগিয়েছে। এইভাবে রাধারানী সেজেছে। আর রাধারানীর এরূপ সাজসজ্জা করে দেখায় দেখে আজ পদকর্তা কলম দিয়েছে, ধনী চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, বিনোদিনী রাই ধনী গরবিনী রাধে, চরণে কাজল পরে নয়নে আলোতা, ইয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজ পাতা, ইয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজ পাতা, আর বংশী বদনে কহে যাই বলি হারি, 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 শ্যামী অনু আহা শ্যামী অনুরাগের বালাই লইয়া মরি, স্বামী অনুরাগের বালাই লইয়া মরি, স্বামী অনুরাগের বালাই লইয়া মরি। স্বামী অনুরাগের বালাই লইয়া মরি, দেখো অনুরাগ ধন্য রে, অনুরাগী ধন্য রে, অনুরাগ ধন্য রে, অনুরাগী ধন্য রে, কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে, কৃষ্ণ প্রেমে অনুরাগী ধন্য রে, কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে। কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে। তো এবার রাধারানী এইভাবে সেজেছেন মা, এরূপ সাজসজ্জা করে প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা দেখ তো সখী আমার সাজা কেমন হয়েছে, দেখ সখী আমার সাজা কেমন হয়েছে। ললিতা বলছে, ওরাই তুই আমাদের কেন জিজ্ঞাসা করছিস, আজ তুই কেমন সেজেছিস নিজেই দেখে নে। এই বলে মা কি করেছে, ললিতা একখানি দর্পণ এনে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে, একটা আয়না নিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছে, বলে দেখ রাই তুই কেমন সেজেছিস। এবার দেখুন বাবা, যেই না রাধারানী আয়নার দিকে তাকিয়েছে, অমনি আয়না দিয়ে তাকানোই মাত্র রাধারানী বলছে, ললিতা এই ললিতা, তা না আমি নাই, না না আমি না, না না আমি নাই, না না আমি না, এই দর্পণ মাঝে আমি এই নাই, দর্পণ মাঝে আমি না, এই দর্পণ মাঝে আমি এই নাই। দর্পণ মাঝে আমি না, বলি দাঁড়াইয়ে আছে, বলি দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, আমার প্রাণবধূ দাঁড়াইয়ে আমার আছে, প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, আজ অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, অধরে নিতাই মুরলি গৌর হরি বল, প্রাণবধূ হরি বল। দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ স্ফুরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।